মুসলমানের উপর অত্যাচার হইতেছে, আমাদের সহ্য হচ্ছে না ভাই। আমি ডক্টর ইউনূসের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সে বাংলাদেশের যুবকদের ভিসার ব্যবস্থা করে দেখ। লাখো যুবক ওই দেশে যাবে, যা জীবন কিভাবে দিতে হয় আর কিভাবে জীবন নিতে হয় সে বাংলাদেশের যুবক ভালোভাবে জানে। গায়ের রক্ত খালি ভাই বলে শেষ করতে পারবো না ভাই, আমার যাওয়ার ব্যবস্থা করে দেন। আমি ভাই থাকতে পারতেছি না, আমার রুজি রোজগারে মন বসছে না, কেন আমি এটা সহ্য করতে পারতেছি না ভাই। ঠিক আছে, আমার তো টাকা পয়সা নেন, আমি ওই দেশে যাবো ভাই। আমি সরকারকে বলতে চাই সে ভিসার ব্যবস্থা করে দেখ। আমার মতন হাজার যুবক যাবে ওই দেশে, যে আমরা জীবন দিয়ে দিব। ঠিক আছে ভাই, আমাদের বাংলাদেশের যুবক পারে না পারে ওই দিন যাওয়ারা দেখবো। লাখো যুবক যাবো ভাই ওই দেশে, যা জীবন দিব। মুসলমানের উপর অত্যাচার হইতেছে, আমাদের সহ্য হচ্ছে না ভাই। গায়ের রক্ত খালি ভাই বলে শেষ করতে পারবো না ভাই, আমার যাওয়ার ব্যবস্থা করে দেন। আমার মতন লাখো যুবক যাবে, মুসলমানের উপর অত্যাচার আমি মানিয়ে নিতে পারতেছি না ভাই। আমাদের ভাইরা এভাবে অত্যাচার করতেছে, এটা ভাই সম্ভব ঠিক না। ঠিক আছে ভাই, আমি ভাই থাকতে পারতেছি না, আমার রুজি রোজগারে মন বসছে না। এই কারণেই ভাই আমি আল্লাহ ভক্ত লোক ভাই, আল্লাহর পথে আমি জীবন দিতে রাজি আছি ভাই। ঠিক আছে ভাই, এই কারণে আমি ভাই রিক্সা না চালে এদের মাঝে ভাই আমি এডি করতেছি ভাই, আমার ভালো লাগতেছে ভাই। এটা তো ভাই না, এরা যেটা করতেছে ভাই এটা তো ঠিক না ভাই, গণহত্যা। এটা ভাই সম্ভব? এটা ভাই গণ আপনি এখন এটা খাইতে পারতেছে না, এটা তো ওই দেশে গন্ডগোলের কারণে তো ওরা কীভাবে রাত কাটাবে, কীভাবে থাকবে, কোথায় থাকবে, এটা তো ওরা নিজেরা রাত কাটানোর জায়গাটাই পাচ্ছে না। ওরা এরা খাবে কীভাবে, এরা কীভাবে ইয়া করবে ওদের অত্যাচারে? কন কি আর বলবো ভাই, আমার ভাই মাথা খারাপ হয়ে গেছে গা। ঠিক আছে ভাই, এরা দেশে যেটা করতেছে ভাই, আমি ডক্টর ইউনূসের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সে বাংলাদেশের যুবকদের ভিসার ব্যবস্থা করে দেখ। লাখো যুবক ওই দেশে যাবে, যা জীবন কিভাবে দিতে হয় আর কিভাবে জীবন নিতে হয় সে বাংলাদেশের যুবক ভালোভাবে জানে। ঠিক আছে ভাই, ভিসার ব্যবস্থা করে দিতে বলেন ডক্টর ইউনূসকে।